বাংলাদেশে হিংসার আগুন কোনো রকম ভাবেই নেভানো যাচ্ছে না, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেও নয়। আর তার মধ্যে হিন্দু সনাতনীরা যারা সেদেশে সংখ্যালঘু তারা বারবার আক্রান্ত হচ্ছেন, আর তাদের সেই আক্রান্ত হওয়ার জন্য বারবার বিক্ষোভ প্রতিবাদ দেখা যাচ্ছে বিভিন্ন রাস্তায় বাংলাদেশে। এই মুহূর্তে বরিশালের পিরোজপুরের ছবি দেখাচ্ছি আমরা, যেখানে হাজারে হাজারে মানুষ তারা বলছেন আমার মাটি আমার দেশ, আমরা ছাড়বো না, বাংলাদেশ আমারও মাটি, কিন্তু কেন আমি সংখ্যালঘু বলে, আমি হিন্দু বলে আমার উপর অত্যাচার হবে, কেন ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হবে না বাংলাদেশ? সেই জন্য এই প্রতিবাদ মিছিল, এই মিছিল আমরা দেখতে পাচ্ছি, এটা পিরোজপুরের ছবি দেখতে পাচ্ছি। তনয়া আমরা এর আগে দেখেছি শাহবাগের ছবি, এর আগে দেখেছি আমরা অন্যান্য রাস্তাতেও একই রকম ভাবে মিছিল আসে পড়েছে, আজকে বরিশালের পিরোজপুরের ছবি দেখতে পাচ্ছি। একদমই, শুধুমাত্র যে এই ছবি আরো বেশি ভয় ধরাচ্ছে একটাই কারণে, কারণ বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা এবং সেই বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা তারাই আজ পথে নেমেছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন, কোটা আন্দোলন এবং তারপর বৈষম্য বিরোধী আন্দোলন। কিন্তু সেই আন্দোলনের নামে হিন্দুদের উপর অকথ্য অত্যাচার, যে ছবি দেখতে পাচ্ছেন পিরোজপুরে, সেখানে কার্যত রাস্তায় বেরিয়েছেন আন্দোলনকারীরা। বরিশালের পিরোজপুরের ঘটনা দেখতেই পাচ্ছেন, যেখানে আন্দোলনরত যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা একদিকে আওয়ামী লীগ বলে স্লোগান তুলছেন, ঠিক তার পাশাপাশি অর্থাৎ যখনই শেখ হাসিনা তিনি দেশ ছেড়ে বেরিয়ে আসেন, তার সরকার পদত্যাগ করে এবং তারপরই কার্যত এইরকম হামলার ঘটনা, এরকম নৃশংস অত্যাচারের ঘটনা, যার প্রতিবাদে সোচ্চার হয়েছেন বিশাখা। যেই ছবিটা শুধুমাত্র বরিশালের পিরোজপুর নয়, একই সঙ্গে চট্টগ্রাম বলো, ঢাকা বলো, প্রত্যেকটা জায়গায় কিন্তু সেই ছবি ধরা পড়ছে। একদমই তাই, আমরা এই নিয়ে এই ছবিটা যখন দেখতে পাচ্ছি, একটার পর একটা বিক্ষোভ প্রতিবাদের ছবি দেখতে পাচ্ছি বাংলাদেশের রাস্তায়। এই জায়গা থেকে আমরা কথা বলবো সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। ময়ূক, শুধুমাত্র পিরোজপুরের ছবিটা আমরা এই মুহূর্তে যখন দেখাচ্ছি, তার আশপাশে অনেকগুলো এরকম ছবি কিন্তু উঠে আসছে, চট্টগ্রাম হোক, শাহবাগ হোক, এই ধরনের ছবি বারবার উঠে আসছে। এই বার্তা কি এই অন্তর্বর্তীকালীন প্রশাসন বা সরকারের কাছে পৌঁছচ্ছে? আমরা আবার যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের সিনিয়র এডিটর ময়ূকের সঙ্গে, কিন্তু এই ছবিটা বারবার আমরা দেখাচ্ছি কারণ এটা মানুষের ছবি, মানুষ আক্রান্ত হচ্ছেন, তারা শেষে দেওয়ালে পিঠ থেকে গেলে যেভাবে রাস্তায় নেমে আসছেন সেই ছবি, যেখান থেকে তাদের একটাই দাবি, দেশটা তাদেরও, তারাও সুরক্ষা চান, বিচার চান। আমাদের সঙ্গে সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ রয়েছেন। ময়ূক, যে ছবিটা দেখতে পাচ্ছি, কাতারে কাতারে মানুষ তারা প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছেন, বলছেন দেশটা আমার, দেশটা সবার, দেশটা কেন হিন্দু সংখ্যালঘুদের ওপর এভাবে আক্রমণ হবে, তার প্রতিবাদ মিছিল কোন বার্তা পৌঁছে দিচ্ছে? দেখো, নির্দিষ্টভাবে বিশাখা, এই যে মানুষদের দেখছো, এরা কোনো নির্দিষ্ট দল করে না, এরা শাসক, এরা বিরোধী কোনো ধরনের দলের পক্ষ থেকে এই যে মিছিল, যে মিছিলের ছবি আমরা দেখাচ্ছি, শনিবারের বিশাল মিছিল পিরোজপুরের, সেই পিরোজপুরের মিছিলে কিন্তু হিন্দু সম্প্রদায় এবং হিন্দু সমাজ তারা কিন্তু এই মিছিলটা করছে, ধর্ম বর্ণ জাত পাত নির্বিশেষে সনাতনী এবং তার পাশাপাশি সংখ্যালঘু যারা, তারা কিন্তু এসেছে। এখানে যেরকম খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ রয়েছেন, ঠিক সেভাবে বৌদ্ধরা রয়েছেন, হিন্দুরা রয়েছেন। এবং তুমি জানো যে 5ই আগস্টের পর যে অরাজকতাটা চলছে, তার পরে যেভাবে হিন্দুদের ওপর আক্রমণ নামিয়ে আনা হয়, সংখ্যালঘুদের উপর হামলা, সাধারণ বাড়ি ঘরদোর দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটে পিরোজপুরে। সাধারণ মানুষের এই প্রতিবাদে কিন্তু কোনো পতাকা নেই, এই প্রতিবাদে কোনো ধরনের বিএনপি, আওয়ামী লীগ, জামাত, হেফাজত, কোনো ধরনের কোনো ব্যানার নেই। এরা একটাই ব্যানারে বাংলার মানুষকে বার্তা দিতে চাইছে, এটা পৃথিবীর মানুষকে বার্তা দিতে চাইছেন, এরা বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশ শুধুমাত্র নির্দিষ্ট এক সম্প্রদায়ের মানুষের জন্য নয়, বাংলাদেশ সবার জন্য। বাংলাদেশকে এরা ধর্ম নিরপেক্ষ, বাংলাদেশকে এরা সম অধিকারের দেশ হিসাবে প্রতিষ্ঠা করতে চান। এবং এই প্রতিবাদ সভা, এই সভা যে বিক্ষোভের ছবি আমরা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু একেবারে নির্দিষ্টভাবে, আবারও বলছি, হিন্দু সমাজ এবং সনাতনী সম্প্রদায়ের মানুষ, যাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, যারা কোনো রাজনৈতিক ব্যানারে, তারা একটাই দাবি করছে যে তারা এই দেশে থাকতে চায়, মাথা উঁচু করে থাকতে চায় এবং সম অধিকার, সেই সম অধিকার তাদেরকে যেন দেওয়া হয় এবং সেটা সুনিশ্চিত করতে হবে। 4 দফায় দাবি, সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন করতে হবে, সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন করতে হবে, সংখ্যালঘুদের বিরুদ্ধে সংঘটিত সকল প্রকার হামলার প্রতিরোধ করতে হবে, সংখ্যালঘুদের 10% সংসদীয় আসন, এই দাবিগুলো এবং তার পাশাপাশি
প্রতিবাদ জানানো, এভাবে ঘর ভাঙবেন না, বলে টার্গেট করবেন না, এটাই কিন্তু এই একমাত্র দাবি। ধন্যবাদ ময়ূর। যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি, হাজারে হাজারে মানুষ, তাদের হাতে সত্যি যে কথা বলছিলেন আমাদের সঙ্গে কথা বলার সময় সিনিয়র মনোরঞ্জন ঘটছে, এদের কারোর হাতে কোনো দলীয় পতাকা নেই, না আওয়ামী লীগ, না বিএনপি, না অন্য কোনো দলের কোনো রাজনীতির রং না লাগিয়ে শুধুমাত্র নিজেদের মধ্যে জাতীয়তা বোধকে জাগিয়ে তারা বলছেন তাদের দেশ এবং সেই দেশ তারা ছেড়ে যেতে চান না, আক্রান্তও হতে চান না। বরিশালে পিরোজপুরের ছবিটা আপনাদের সামনে তুলে ধরছিলাম। আর এবার চট্টগ্রাম, শাহবাগের পর আজ চট্টগ্রামে, সেখানে বাংলাদেশের দিকে দিকে সনাতনী গর্জন উঠেছে। বাংলাদেশের হিন্দু জাগরণ এবং ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের দাবিতেই হিন্দুদের এই মিছিল, সম অধিকারের দাবিতে এই মিছিল। ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের দাবিতে হিন্দুদের মিছিল এবং সম অধিকারের দাবিতে এই মিছিল। আন্দোলনকারীদের আন্দরকিল্লা চত্বরে পথে নেমেছেন তারা, যে ছবি দেখতে পাচ্ছেন।